আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান পলাশ @freedom.1971 আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, সাবেক প্রধানমন্ত্রী কি বর্তমান প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন? ঘটনা বিশ্লেষণে বর্তমান সময় পর্যন্ত আমি যতটুকু বুঝতে পারি তাতে মনে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো দেশের বর্তমান প্রধানমন্ত্রী হয়েই হয়তো দেশে ফিরবেন, এই ধরনের কোনো প্ল্যানের কাজ চলছে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের পারিপার্শ্বিক যে অবস্থা, তাতে বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছে মোটামুটি এমন এক পরিবেশ তৈরি করা হয়েছে যে এখানে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বর্তমান প্রধানমন্ত্রী হিসেবেই যদি কার্য পরিচালনা করেন, তাহলে হয়তো এই পরিস্থিতির কিছুটা নিয়ন্ত্রণ টেনে ধরা যাবে। তার মানে এই না যে উনি এসে তার টোটাল ক্ষমতাটা বহন করবেন। হয়তো উনি এসে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়তো প্রধান হবেন সংবিধান অনুযায়ী আর কি, হয়তো সেই দিকেই এই বর্তমান পলিটিক্সটা বা রাজনীতিকটা এগোচ্ছে বলে আমার মনে হয়। কেননা ভরসা করার মতো বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির উপর মানুষের যে ভরসা ছিল, এই দীর্ঘ 9 মাসে তারা জোরালো কোনো ভূমিকাই তারা দেখাতে পারেনি। বরং নতুন নতুন যে দলগুলো তারাই তাদের চাইতে ভালো ভূমিকা রেখেছে। ফলে ঘটনা বিশ্লেষণে দেখা যাচ্ছে যে বিএনপি এখন একটা আসলে অতিমাত্রার দুর্বল দল বলে মনে হচ্ছে, যার ফলে এত বৃহৎ বড় একটি দল হিসেবে দাবি করা দল হিসেবে এই দলটি এখনো পর্যন্ত তাদের কোনো দাবি তারা আদায় করে নিতে পারেনি বর্তমান সরকারের কাছ থেকে। বরঞ্চ দেখা গেছে তারা অন্য দলের ডাকে বারবারই সাড়া দিয়েছে, অথচ তারা একটি ডাক দেখ, আমার তো মনে হয় না যে অন্যান্য দল তাদের ডাকে সাড়া দেবে। তা সেটা কথা না। তো দর্শক, কথা হচ্ছে যে পরিস্থিতিটা আসলে এইভাবেই সাজানো হয়তো হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী হয়তো বর্তমান প্রধানমন্ত্রী হিসেবেই দেশে প্রবেশ করতে পারেন। এবং আমি আবারও বলছি যে যেহেতু ধীরে ধীরে যেভাবেই হোক, যেমন করেই হোক, যতটুকুই হোক সংবিধান মানছে এবং সেই সংবিধান অনুযায়ী কিন্তু তিনি প্রধানমন্ত্রী। তো দেখা যাক, সম্ভবত আমরা 24 ঘন্টার মধ্যে একটা রেজাল্ট হয়তো পেয়ে যাব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর একটু ধৈর্য ধরুন। দেশের পরিস্থিতি হয়তো আর এরকম বেশি দিন থাকবে না। ধন্যবাদ সবাইকে।